হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ রূপসা। তো গাইস, আজকে অনেক দিন পর চলে এলাম আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা এরকম একটা জায়গার থেকে শুরু করছি। আর আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি অম্বিকা কালনা ভ্রমণে। আজকে আমরা অম্বিকা কালনা ভ্রমণে যাচ্ছি। আর আজকে আমরা দুজন না, আমাদের সাথে আরো দুজন যাচ্ছে। আর দুজন কে কে যাচ্ছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে গাইস, একটু স্কিপ না করে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অম্বিকা কালনা যাওয়ার জন্য। আর এখানকার রাস্তা দেখো গাইস, সামনে ভোট আর রাস্তার অবস্থা কি হাল। কিন্তু যা কি আর করা যাবে, সামনে ভোটের সময় সবাইকে দেখা যায়, আর ভোট মিটে গেলেই সব চলে যায়। তো রাস্তায় এরকমই হালাত থাকে। তো চলো এর মধ্যেও যেতে হবে। আর অনেকটা লেট করে ফেলেছি, আর ওরা চলেও এসেছে। তো গাইস, আমরা এখন চলে এসেছি কালনা খেয়াঘাটে। আর এই যে লঞ্চ আসার জন্য এখন ওয়েট করছি। আর যে দুজন আসার কথা ছিল আমাদের সঙ্গে, এই যে রিতম না প্রীতম, এটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। না রিতম না, ঋষি না প্রীতম, এটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। দাদা আপনার নাম কি? দাদা আপনার নাম কি? আমার নাম তো রিতম, কিন্তু আমার নাম ঋষি। আচ্ছা, তোমার নাম ঋষি, ওটা তোমার দিয়া নাম না তোমার বাবার দিয়া নাম, কি তোমার মায়ের দিয়া নাম? আমার দেয়া নাম বলে দাও, ট্রোল হয়ে যাবে। কনফিউজ হয়ে গেছে গাইস ও এখন। আর ওখানে লঞ্চ আসছে, কালনা পার হলে 108টা মন্দিরে যাব। তো চলো একবারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে কি করবা, তাকাচ্ছ এদিকে? লাভ মারবে নাকি? সাঁতার কেটে চলে যাও। না, বেড়াতে এসেছি। সাঁতার কেটে চলে যাও। এমনি ভয় লাগে জল দেখে। তোমার স্কুটিতে নিয়ে যাবো না, সাঁতার কেটে চলে যাও। যাও, চলে যাচ্ছি, তুমি চলে যাও, ওই গাড়িতে উঠে চলে যাচ্ছি। গাইস শুধু রাস্তায় বেরিয়ে ঝগড়া করে, তো একে এখন নেওয়া যাবে না গাড়িতে, এখান থেকে নামিয়ে দিতে হবে। আমি জল দেখে সত্যিই ভয় পাই। ওটা নাম আমার ভাল লাগছে না, এত রাত্রি হয়ে গেল যেতে। মা, এটাও তুলছে কি? এই যে অম্বিকা কালনায় ঢুকে পড়েছি। এই যে এক্ষুনি পড়ে যেতাম। ভাই কি অবস্থা, অবস্থা দেখো, এদের পড়ে যাচ্ছিলে। আমার মোবাইলই পড়ে আমি আসছিল। ভাবছি আমি গাড়ির ব্রেক ধরে চাপছি। অবস্থা দেখো। তো গাইস, আমরা শান্তিপুরের ছেলে, তো শান্তিপুরের ছেলেরা সবসময় শর্টকাটই খোঁজে। আর এই যে শর্টকাট রাস্তাতে চলে এসেছি মন্দিরের পেছনে। তো ওখান থেকে সামনে দিয়ে গেলে অনেকটা ঘুর হতো, আর আমি শর্টকাটটা চিনতাম, ঋষি চিনতো না। তো ঋষি বললো তুই আগে যা, তার জন্য আমি আগে এসে এই যে শর্টকাটের রাস্তাটাই নিয়ে এলাম, পেছন দিয়ে যাচ্ছি মন্দিরের। তো চলো একবারে মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি চলে এসেছি 108টা মন্দিরের ভেতরে। আর আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেছে পুরো, দেখতেই পাচ্ছ। আর অন্ধকার, আর রাত্রে কোনোদিন আসা হয়নি, যতবার এসেছি দিনের বেলায় এসেছি। তো রাত্রে এখন অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ লাগছে, সব দিকে খালি ওয়াও আর ওয়াও। কি ওয়াও ওয়াও, তো সব জায়গায় কি হয়েছে, সব জায়গায় ওয়াও ম্যাও 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 ম্যাও। তো চলো পুরোটা ঘুরে দেখাবো তোমাদের। তো গাইস, এখানে ভিডিও করা নিষিদ্ধ, সিকিউরিটি গার্ড ভিডিও করতে দিচ্ছে না। তো আমরা লুকিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছি যতটা পারছি। আর এখানে সিকিউরিটি গার্ডরা বলছে কিছু প্রে করতে হবে, নাহলে ভিডিও করতে দেবে না। মাথা খারাপ করে দিচ্ছে।
ভিডিও করতে এত কষ্ট করে আর শান্তিপুর থেকে এলাম, তো এখানে ভিডিও করতে ইচ্ছে না, আর পেছনে ঘুরছে। আমরা যেহেতু ঢুকতেই ভিডিও করেছি তার জন্য ফলো করছে পেছন। এই যে গাইস, এখানে ওদের ফটো তোলার নাম করে সং সাজিয়ে রেখে দিয়েছি, আর ওখানে সিকিউরিটি গার্ড আমার পেছনেই আছে, তাকাচ্ছে। আমি ভয়ে ভয়ে কথা বলছি, আর এই যে এখানে ঋষি বসে আছে, পাহারা দিচ্ছে, আর আমি এখানে ভিডিও করছি। কি জ্বালা গাইস, এমন করে ভিডিও লাইভে করিনি। বলছি যে আমার একটা মিথ্যে ছবি তুলি, কিন্তু ভিডিও সেটাই করছি গাইস। সবাই লুকিয়ে ভিডিও করছে, কেউ সবাই আমাদেরকেই ধরেছে। আমাদেরকে প্রথমেই ঢুকতেই ধরেছে বলে আমাদের ভিডিও করতে আমাদের ফলো করে যাচ্ছে, আমাদের পেছন ঘুরেই যাচ্ছে। ফোকাস করে আছে। এর পাটটাই কিন্তু একটা জিনিস আছে, একটা সাদা শিবলিঙ্গ আর একটা হচ্ছে কালো শিবলিঙ্গ। এই যে সবকটাতেই তাই। আর এখানে ভিডিও করা নিষিদ্ধ যেহেতু, তার জন্য ভয়ে ভিডিও করতে হচ্ছে। অবস্থাও দেখো, এরা লুকিয়ে রিলস করছে। ওই যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে আর এখানে রিলস করছে ভয়ে। দিদি ফোন কেড়ে কিন্তু ডিলিট করে দেবে সব। রিলস করলে ফোন কেড়ে কিন্তু সব ডিলিট করে দেবে। সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ড বারণ করছে। ভিডিও করা বারণ, আমাদেরও ধরেছিল এক্ষুনি, তো ওরা চলে যাচ্ছে গাইস। ওরা হয়তো জানে না ওই যে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। ज्यादा कोई बदतमीजी काम कर दिया। তোমরা সিকিউরিটি গার্ডের কাছে কি করতে গেছিলে? নালিশ করতে? অন্যরা টিকটক করছে আর আমরা একটু আমাদের বেলায় বন্ধ হয়ে গেছে, টিকটক ব্র্যান্ড হয়ে গেছে, ইনস্টাগ্রামে। তো কমপ্লেন করতে গেছিলে তোমরা? কতটা হিংসুটে মেয়েরা হয়, মেয়েরা রিলস করছে। কাউকে করতে দেবো না, দেওয়াটাই ভালো আমাদের। কিন্তু আমি তো লুকিয়ে ভিডিও করেই যাচ্ছি, আর যে এও একজন করে যাচ্ছে। দাঁড়িয়ে আমাদের বেলায় বলছে না। 4 5 6 7 8 তো সং সেজে কেমন লাগছে তোমার? খুব ভালো গাইস, আমরা ভিডিও করতে পারছি না, আমাদের পেছন ঘুরছে। এত কষ্ট করে রোদ্দুরের মধ্যে গরমের মধ্যে খাটনি করে এলাম আর ভিডিও করতে পারছি না। কষ্ট হচ্ছে। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। ফটো তোলার নাম করে দাঁড়াতে হচ্ছে, কিন্তু ফটো তুলছি না, ভয়েসে জোরে করতে পারছি না। হুট করে পেছন থেকে এসে বলছে ভিডিও করা এখানে নিষিদ্ধ, ভিডিওটা ডিলিট করো। এমনকি আমার ফোন নিয়ে একটা ফুটেজ ডিলিটও করে দিয়েছে, বলছে ফাইন কাটবো, হ্যান ত্যান হ্যানা ত্যানা, অনেক কথা বলে নিয়েছে। পেছন থেকে আসতে পারে, বন্ধ করে দাও। তো গাইস 108টা মন্দির তো আর তোমাদের গুনে দেখাতে পারলাম না। ওই যে ওখান থেকে ওখানে একটা মন্দির, আর এই যে 108টা মন্দির পুরো শেষ। এক রাউন্ডে ঘুরে দেখিয়ে দিলাম 108টা মন্দির, কিছু করার নেই। 7:30 খোলে আর সন্ধ্যে 7:30 বন্ধ হয়। 7টায়। তো গাইস এখানে এসে ভিডিও করতে পারলাম না, এটা তো খুবই মন খারাপ লাগছে। আর সিকিউরিটি গার্ডরা পেছন ঘুরেই যাচ্ছে, ওরা খালি টাকা খাওয়ার ধান্দা করছে। তো অনেক ভয়ে ভিডিও করছি, আর ভিডিও করতে দিইনি, কী হয়েছে ভোলেনাথ আছে। আর এখানে টাইমিং হচ্ছে গাইস সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি। যারা আসতে চাও তারা অবশ্যই এই টাইমটা মেনটেন করে এসো। আর এখানে এলে ভিডিও করতে দেবে না, এটা হচ্ছে মেন প্রবলেম। ফটো তুলতে দেবে, স্টিল ফটো, কিন্তু ভিডিও করতে দেবে না। তো যারা আসবে তারা অবশ্যই টাইমটা মেনটেন করে এসো। তো গাইস এখন 108টা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে সবাই বেরিয়ে যাচ্ছে। সবাই বলে না জুতো, এই যে পেয়ে গেছি। জুতো পেয়েছো? তো এই যে বেরিয়ে যাচ্ছে, সামনেই রাজবাড়ি আছে, তো রাজবাড়ির মধ্যে যাব। এই যে জয় বাবা ভোলেনাথ। তো গাইস রাজবাড়িতেও সেম প্রবলেম। আর এখানে এই যে রাজমঞ্চ, ঢুকেই রাজমঞ্চ আছে, এখানে খোলা রাজমঞ্চ। আর এখানেও সিকিউরিটি গার্ড একই কথা বলছে, ভিডিও করা নিষিদ্ধ। মানে এত দূর থেকে এলাম, কোনো ক্লিপই নিতে পারলাম না ভালো করে। তো এরমভাবে কীভাবে ভিডিও বানাবো, কীভাবে এডিট করে তোমাদের দেবো বলো? তো যতটা পারছি করার চেষ্টা করছি, তো তোমাদের দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া সামনে রয়েছে কৃষ্ণ মন্দির, আর ঋষিরও একই অবস্থায় একইভাবে ভিডিও করছে, এই যে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে। বলছে পারমিশন নিতে গেলে কলকাতায় যেতে হবে, কলকাতা শর্ট লেক থেকে পারমিশন নিয়ে এসে নাকি এখানে ভিডিও করতে হবে। তো এটা কি সম্ভব গাইস, তোমরাই বলো? এখানে রিলস অ্যালাউ আছে, আমাদের ইউটিউবের ভিডিও কোনো অ্যালাউ নেই। আর এটা কোন মন্দিরে একটা ঢুকছি, তো এটা পুরো অন্ধকার। আর এই যে এখানে ঢুকে একটা ভালো জিনিস চোখে পড়লো, আগেকার দিনের পালকি, যে পালকি করে বিয়ে করতে যেত, হয়তো রাজাদের
পরিবারের কারো বিয়ে হলে এই পালকি করেই বিয়ে করতে যেত, দেখতেই পাচ্ছ। কেলো সব দাঁড়িয়ে পড়লে কেন? বলেন কি? এখানে এসে ভাগ্যটা অনেক ভালো, প্রসাদ পেয়ে গেলাম প্রভুর। এই যে প্রভুর মুখ, তো গাইস প্রভুকে দর্শন করো। দেখো প্রভু এখন নিদ্রায় যাচ্ছে, এখন সিংহাসন ছেড়ে দিচ্ছে, প্রভু নিদ্রায় যাচ্ছে। এখন পুজো কমপ্লিট, মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। আমি বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, মন্দির যেহেতু বন্ধ হয়ে গেছে। আর এইদিকে এই মন্দিরটা দেখো, পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতন মন্দির। কথা গাইস তুতলে যাচ্ছে সিকিউরিটির ভয়ে। ওর ভেতরেও মন্দির আছে, আর ঋষি দৌড়াচ্ছে, মনে করছে সিকিউরিটি গার্ড নেই, কিন্তু ওখানেও হয়তো সিকিউরিটি গার্ড আছে। তো গাইস আমাদের কপালটা খুব খারাপ, এই যে সিকিউরিটি গার্ড মন্দির বন্ধ করে দিচ্ছে, আর এই যে সবাই বেরিয়ে যাচ্ছে এখন। অনেক কষ্ট করে সিকিউরিটিকে রাজি করিয়ে ঢুকেছি, আর এই যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, মানে 5 মিনিটেরও টাইম দিইনি, বলেছে 2 মিনিটের মধ্যে ঘুরে চলে আসতে। আর এই যে দেখতেই পাচ্ছ সবাই দৌড়াচ্ছি, কত কষ্ট করে ভিডিও করছি আজকে, না ভিডিও করতে সেরা লাগছে। এই দেখো আর এই যে মন্দির এখানকার স্বয়ং শ্রীকৃষ্ণ আর রাধা, সুন্দর মূর্তি। আর আমাদের কাছে মাত্র 2 মিনিট টাইম আছে, 2 মিনিটের মধ্যে বেরোতে হবে। তুমিও বলছো ছবি তোলা বন্ধ? ছবি তোলা বন্ধ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও ঠিক আছে। এই জিনিসটা শুনতে শুনতে কান পচে গেল, বন্ধ করে দিল। আর এখন আর কোনো ভিডিও করার এনার্জিও নেই, শুধু করতে দেবো না, ফোন বন্ধ করো, শুনতে শুনতে পাগল হয়ে গেছে। ফোন বন্ধ করো, ক্যামেরা হবে না, ফোন বন্ধ করে দাও। শুনতে শুনতে পাগল হয়ে গেছে, আর ভিডিও অন করব না, একবারে দেখা যাক কোথায় গিয়ে ভিডিও অন করি। আর এখানে আর ভিডিও অন করছি না, কারণ সব বন্ধ হয়ে গেছে, আর ফালতু গাল খেয়ে লাভ নেই লোকের কাছে। তো চলো, সেই করার মতো। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে এত ফর্মালিটি মানতে মানতে গাইস মাথা নষ্ট হয়ে গেছে, মানে ক্লোজভাবে ফটো তুলতে দেবে না, ভিডিও করতে দেবে না, কিচ্ছু করতে দেবে না, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। ওখানে কি করছো? সিকিউরিটি গার্ড পেছন পেছন ঘুরেই যাচ্ছে, আর এই যে সামনেও সিকিউরিটি গার্ড, তো কথা বলতে পারছি না। তো এখানে বিশাল ফর্মালিটি গাইস, মানে এত কিছু মানতে হবে ভেতরে ঢুকে। কত কিছু মানলে দাদা? অনেক কিছু মেনেছি, শুধু ছবি তুলতে দেবো না, রিলস করতে দেবো, ছবি তুলতে দেবো না, রিলস করতে দেবো, কিন্তু আমরা রিলসও করিনি। কাপেল ছবি তোলা যাবে না, ক্লোজ ভাবে ছবি তোলা যাবে না, কত কিছু ফর্মালিটি ভেতরে। কিন্তু আমাদের জন্য মনে হয় এটা হয়েছে নাকি? আমরা স্পেশাল মানুষ নাকি? আমাদেরকে দেখে ওদের হিংসা হচ্ছে, কেন ঘুরবি, কেন কিসের photo হিংসা? তুলবি? কিসের হিংসা? মনে হয় বিয়ে হয়নি। হতে পারে, ওই জন্য হিংসা করছে। তো গাইস রাস্তায় মেয়েদের নিয়ে বেরোলেই তো খরচা। এই যে চলে এসেছে এখন ফুচকার দোকানে। কি ফুচকা? কি খা ফুচকা? ফুচকা আর কি? এর দই ফুচকা লাগবে। আর তোমার? শুধু জল দিবি। তোমার জলটাই ভালো লাগে। তো দেখা যাক কি খাই, এখন পকেটে যা আছে সব খসে যাবে গাইস। তো দেখা এই যাক, ফুচকা খাওয়াতে গেলে খুশি হবে তোমার? শুধু ফুচকা খেয়ে তো বন্ধ হবে না, তারপরে কি? তারপর দেখো পেটে অর্ধেক ধরবে না ফুচকা খেলে মেয়েদের। ফুচকা খাওয়া মেয়েদের জানিস কটা করে খাই? ফুচকা খেয়ে পেট ভরে যায়। কম্পিটিশন কর 100টা খেয়ে নিবি। ফুচকা খাবে? হ্যাঁ, কি হয় কম্পিটিশন হবে? তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আসে যা। কেন? বাবা বাইরে চলে গেছে না, বলো টাকা দিতে। কেন বাবার কাছে এখন বিয়ে হয়ে গেছে, বিয়ে বর দেবে। বলে 100 না ফুচকা, তো বাবা খাইছে কোনোদিনও? কি বলছিস এসব? তো গাইস সবাই ফুচকা খাচ্ছে, আর আমি দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে সবাই ফুচকা খাচ্ছে, আর আমার বউটা এত শয়তান, একবার বলছেও না যে একটা খেয়ে যেতে। আমি খাচ্ছি না, কারণ আমার পেটের প্রবলেম, ফুচকা খাওয়া বারণ আছে। এই যে ছাল টাল দিয়ে আছে বলে ফুচকা খাওয়া বারণ আছে। আর বউটাকে বলতেও পারে শুকনো ফুচকা খাও, একবার বলতেও তো পারো শুকনো ফুচকা খাও। এখন বলছি বলে নাকি? একটাই খাও, হ্যাঁ একটাই খাও। একটাও খাবো না আমি। তোরা একটা শুকনোই খেয়ে নিলাম। বাংলা 108টা মন্দিরে আসলে কিন্তু জোরও গণেশদার করতে দোকানে পারে আসতেই না। হবে, তাই তো? এই খাওয়া হয়ে গেল?
এই যে লাস্ট ফুচকা আমার বউ আমায় দিচ্ছে, আমি খাবো না। জিভের থেকে জল পড়ে আসছে। আবে না বলছে, ওদিকে খাওয়ার মন চাইছে। নরম চাও দাদা? তোমার মাখনের মতো তুলতুলে। আর বলতে পারলাম না, না। মাখনের মতো। তোমার মতন নরম চাই। আমার মতো? 15 টাকা দাও। আমার ভুট্টা খেতে দারুণ লাগে, দারুণ, কিরকম লাগে? দারুণ। দুটোই। এই খাও না একটা, খেয়ে দেখো। ভুট্টা লাভার, আমরা আইসক্রিম লাভার, আমরা আমি খাই আইসক্রিম খাবো গাইস। আমার ভুট্টাওয়ালা আর কিচ্ছু চাই না। এ তো ভিডিও করছে, আমি তো করতে পারছি না। হিংসা হচ্ছে? হিংসা? না না হিংসা হচ্ছে? না না। তুমি কি খাবে? কর্নেটো পয়সা নেই। 10 টাকার, ওই যে লাস্টে চকলেট থাকে 10 টাকার গুলো, ওইগুলো। তুমি কি দেখে এসেছিলে লাস্টে চকলেট থাকে? আমি 10 টাকার গুলোই খাই, তার বেশি খাই না। তা তোমার কানলা ভ্রমণ করতে এসে কেমন লাগলো বলো? একটুও ভালো না। কেন? ভিডিওই করতে দিই না, আমি একটু দুটো ভাবলাম রিলস করবো, করতে দিই। রিলস করতে দিইনি মানে বলছে কিচ্ছু করতে এরকম দিইনি, ভাবে ফটো তোলা যাবে না। প্রচুর ফর্মালিটি এখানে, মানে একদম যাচ্ছা তাই। কানলা একদম হিপ হিপ ঘুরে। তো গাইস কানলা 101টা মন্দির থেকে ঘুরে আসার পর এখানে গঙ্গার ধারে সুন্দর হাওয়ার মধ্যে বসে আছে, সঙ্গে আছে লিকার চা। চা প্রায় শেষ, খেয়ে নিয়েছি। আর এই যে ইনি তো খেয়ে ফেলে দিয়েছে। এই লিকার চা, এটা লাল লিকার। জল তো, অন্য কিছু না তো। আমি ওসব খাই না ভাই, এটা লিকারই চা। এই যে এই যে এই যে এই যে এই যে লিকার চা। আমরা এসব খাই না, আমরা বলো। তোদের খাওয়া হয়ে গেছে বল সেটা? আমি লেট করে ফেলেছি। চা খেয়েছি তো। আমি চায়ের টেস্ট নিচ্ছিলাম এতক্ষণ, ব্লগ করছিলাম সেটা ভুলে গেছিলাম। আচ্ছা। কেমন লাগলো চা? সেই খুব টেস্ট। তো খুব টেস্ট চায়ের। তো চাও তো শেষ, চায়ের কাপ ফেলে দিলাম। তো এবার ভিডিও শেষ করার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর কে কোথার থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও। আর কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমাদের comment, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।